নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে যখন রাজ্যে নেশার বাণিজ্যের রমরমা, ঠিক তার অন্যদিকেই চুরি কাণ্ডে এবার অতিষ্ঠ রাজ্যবাসী। এবং এই উভয় ক্ষেত্র যে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সেটা কিন্তু মনে করছেন একাংশ মহল। তবে যাই হোক, আবারও চুরির কাণ্ড সংঘটিত হয়েছে শহর আগরতলার বুকে, এবং তারই মধ্যে এবার দেখা গেছে কোন এক দোকানে, কার্যত দশমীঘাট এলাকায় মহাবীর ক্লাব, দশমীঘাট সংলগ্ন মহাবীর ক্লাব এলাকায় প্রায় 10 দিনে 5-6টি দোকানে চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। আজ ভোরে দুটি দোকানে ঘটে চুরি কাণ্ড এবং ভোর রাত্রে দোকানের মালিকের হাতে ধরা পড়ে চোর। উত্তম মধ্যম দেওয়ার পর বলে সেক্ষেত্রে এলাকাবাসীর এরপরে জানতে পায় যে নেশার কবলে পড়ে এই চুরি কাণ্ডগুলি সংঘটিত করা হচ্ছে। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসা। চোরের বাড়িতে গিয়ে নেশা সামগ্রী হাতে নাতে ধরলো এলাকাবাসী। তবে এই গোটা ঘটনার প্রসঙ্গে কি বলছেন দোকান মালিক, শুনুন। ঘটনাটা তো আমি রাত্রেবেলা দরজা লাগাতে গেছি, আমরা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি। আর এরপর যে 3টা 4:10 বাজে আমার বড় ভাই ফোন করছে, দোকান দরজা খোলা। দৌড়া আইলাম 4:20-4:20-25 বাজে সময় আসছে। দিদিটা ঠিক দোকান খোলা। দোকান আমার 5:30 টাকা আসতো, জলের টাকা আসতো, আর এমনি খুচরা আসতো 500-600 টাকা। আর গোল্ড ফ্ল্যাগ আসলো, ইডিতে নিশ্চয়ই। আর এমনি জিনিস নষ্ট করে দিয়ে এসেছি, যে মাইঙ্গে কলম টলম বিস্কিট টিস্কিট সব নষ্ট করে। দোকানের চুরির পাশাপাশি অনেক কিছু জিনিস নষ্ট করা হয়েছে, এর কারণটা কি? কারণটা কি, নেশাগ্রস্ত হয়ে এসে করছে ছেলেরা। যেহেতু ব্যবসার লেগে নিছে না, তারা সংসার লেগে নিছে না, তারা নিছে নেশা করবার লেগে। টাকা মিটাইছে, যা পাইছে নিছে, পাইছে না নষ্ট করে গেছে। এমনিতে মূল্যবান সামগ্রী কিছু নিছে? মূল্যবান সামগ্রী আমার আর কিছু নাই। দোকানে কলম টলম বিস্কুট টিস্কুট এইটাই। ক্যাশ কত টাকা? 5,500 টাকা। আর রিস্কি আসলো 500-550 টাকা। আচ্ছা, সন্দেহ করা হইতেছে যে এই ঘটনার সঙ্গে এলাকারই একটা ছেলে জড়িত। এই বিষয়টা আমরা কিভাবে? এলাকার ছেলে জড়িত, এলাকারই তিনজন ছেলে, এলাকারই তিনজন আছে। 3জন ধরছি, তারা ধরেছে, তার পুলিশের কাছে দিচ্ছি। এখন নেশাগ্রস্ত লেগে ভাই এক বাড়িতে গেছি, তারা বাড়ির মহিলার কাছে নেশা মেশা পাইছি, নেশা মেশা পাইয়া ধরলাম। আমি এটার লেগে আগে ঠিক করতে হবে। দোকানে চুরি 3জন যে আপনারা আটক করছেন, তারা কই আছে? তারা তো এখন প্রশাসন নিয়ে গেছে, থানা নিয়ে গেছে, পশ্চিম থানা। আপনার নামটা জানবো? বিষ্ণু দাস। এই জায়গাটার নাম কি? মহাবীর ক্লাব, দশমীঘাট। এই দোকানের মধ্যে কিভাবে প্রবেশ করছে? সিটকারি রডটা খুলেছে, সিটকারি খুলছে, কাদা দিয়েছিল। তারা তো চুরেরা কিভাবে খুলবো, চোরেরা কই থাকবো? দরজা ভাঙা হয়েছে? দরজা ভাঙা না, সিটকারি খুলে হয়েছে। তারা তো সিস্টেম জানা আছে, কি তারা করছে না, কি করতে পারলো না। আপনারা শুনলেন সংশ্লিষ্ট দোকান মালিকের বক্তব্য। কার্যত দোকান মালিকের এই বক্তব্যে আরো একবার স্পষ্ট হলো যে নেশার রমরমাকে কেন্দ্র করে এবার রাজ্যের বুকে একের পর এক চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে, যেখানে যে যুব সমাজ কার্যত এবার নেশায় আসক্ত হচ্ছেন, তারা এবার চুরি কাণ্ডে নিমজ্জিত হচ্ছেন। আরো একবার স্পষ্ট হলো আজকের এই বিষয়কে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।